আমাদের বই করার কিছু নাই। আমরা কোনো বিএনপি জামাতকে অত্যাচার নির্যাতন করি নাই। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, যারা অন্যায় অবিচার করেছে, সুবিধা ভোগ করেছে, আজকে তারা এই ক্ষমতা পালা বদলের কারণে অনেকে সুবিধা ভোগ করে দেশ ত্যাগ করেছে। আলোচনা সেইটি আমাদের ধারণ করতে হবে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরাও আমাদের ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমি বলবো, বর্তমান এই সময়ে আমরা অত্যন্ত ক্লান্তিকর সময় পার করছি। আপনারা জানেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগের, ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অসংখ্য অত্যাচার নির্যাতন চলছে। আশা করি আপনারা জানেন, এই সীমান্ত জনপদ টেকনাফে আমরা যারা নুরুল আলম চেয়ারম্যানের নেতৃত্বে এই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ এবং লালন করে এই টেকনাফের রাজপথে আন্দোলন সংগ্রাম জয় বাংলার স্লোগানে মুখরিত করেছে। আশা করি এখনো পর্যন্ত আমাদের উপর কেউ একটি আঙ্গুলও দেখাতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা যারা সততা স্বচ্ছতার সাথে রাজনীতি করি, আপনাদের আমাদের বই করার কিছু নাই। আমরা কোনো বিএনপি জামাতকে অত্যাচার নির্যাতন করি নাই। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, বিগত 15 বছরে এই সীমান্ত জনপদে আমরা দেখেছি এই জামাত বিএনপির কোনো ভিন্নতা ছিল না। যেইখানে টেন্ডার, যেইখানে ব্যবসা, সেইখানে তারা আওয়ামী লীগের যতটুকু কর্মীরা ব্যবসা করতে পারে নাই, তারা এই সীমান্ত জনপদে ততটুকু ব্যবসা বাণিজ্য করে জীবন ধারণ করেছেন। আমাদের বুঝতে হবে। তারপরেও বলবো, আমরা যারা তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছি, তৃণমূলের আদর্শিক চেতনায় মূল্যবোধকে বুকে ধারণ করি, মনে প্রাণে বিশ্বাস করে আমাদের একত্রতা বোধ থাকতে হবে। নুরুল আলম চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের উপর যদি কোনো কারণে অন্যায় অত্যাচার পাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমরাও বসে থাকবো না। আমরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়ে আমাদের অবস্থান রয়েছে। টেকনাফের যে কোনো সময়ে আমরা একত্রিত হয়ে সমাবেশ করতাম। আজকের এই ক্লান্তি লগ্নে যারা দীর্ঘ দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনার সরকারের ক্ষমতা ভোগ করেছে, দীর্ঘ 2008 সাল পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যারা যুবলীগ ছাত্রলীগ করেছি, যারা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে আমরা বিরোধী দলের অবস্থানে ছিলাম, আমরা সুষ্ঠু ধারা রাজনীতিতে যুবলীগ ছাত্রলীগকে একত্রিত করে আমরা এই জনপদে আমরা সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলাম। আজকের এই ক্রান্তিকাল সময়েও আমি অনুরোধ রাখবো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতি করেছি, যুবলীগের রাজনীতি করছি, আমরা এই সময়ে যারা অন্যায় অবিচার করেছে, সুবিধা ভোগ করেছে, আজকে তারা এই ক্ষমতা পালা বদলের কারণে অনেকে সুবিধা ভোগ করে দেশ ত্যাগ করেছে, আত্মগোপনে চলে গিয়েছে।